আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা শনিবারের ভিডিও ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, আর আমার ছেলে আমার সাথেই ছিল। বিছানাটা গুছিয়ে তারপরে নাস্তা করব আমার ছেলেকে নিয়ে। ওকে তো খাবার খাইয়ে দিতে হয়, ও একা একা পারে না এখনও খেতে ঠিকভাবে, আর প্রচুর দুষ্টামি করে। তো নাস্তা খাওয়া শেষ হলে আবার অন্য বাকি সব কাজ সেরে নিব। আমরা মেয়েরা আসলে যতই প্ল্যানিং করে কাজ করি না কেন, কাজ সহজ হলেও কমে গেলেও কিন্তু আমাদের কাজ থেকেই যায়। আমরা গৃহিণীরা যারা চাই সংসারটাকে অনেক সুন্দর করে গুছিয়ে এবং পরিপাটি করে রাখতে এবং করতে, সেটা করার পরেও যেন আমাদের কাজ থেকেই যায়। আর যদি থাকে ছোট বাবু, তো আর কথাই নেই। আমার সেই সব আপুরা জানবেন ছোট বাবু নিয়ে কাজ করাটা আরও কত কঠিন হয়ে যায়। তাদের দুষ্টামি, তাদের বায়না, আর তার পাশাপাশি সংসারের কাজ। তো এখন চলে আসলাম নাস্তা খাওয়ার পরে আমার ফার্নিচারগুলো ক্লিন করতে। এখানে আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার তো করে নিচ্ছি, কিন্তু কিছুক্ষণে পরে এসে দেখব যে এগুলা আবার ময়লা হয়ে গেছে, কারণ এত পরিমাণে বাতাসের সঙ্গে ধুলাবালু বাসায় আসে। তো কিছুক্ষণ পরেই এসে দেখব আবার আগের মতোই হয়ে গেছে। যতই আগের মতো হোক, তাই বলে কি আমরা পরিষ্কার করা বন্ধ করে দিব মেয়েরা? না, সেটা তো করব না। যতবারই নোংরা হবে, অপরিষ্কার হবে, আমরাই পরিষ্কার করব। এখন পর্যন্ত আপনারা যারা যারা আমার সঙ্গে আছেন, প্লিজ ভালো লাগলে তাহলে একটা লাইক করে দিবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের বেশি ভালো লেগে থাকে একটু, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন নতুন হিসেবে। আর এখানে আমি ক্লিন করে নিচ্ছিলাম ড্রেসিং টেবিলটা পুরোটা। আর ক্লিন করার পরে হচ্ছে গিয়া বাসার আরও টুকিটাকি কাজ কর্ম সেরে তারপরে হয়তো বা রান্নার কাজ করব। আসলে জুম্মার দিনে আমি ভিডিও নিতে পারিনি। ওদিন আসলে অনেক কাজ করেছি। আমাদের যেহেতু সামনে ঈদুল আজহা, তো সেই উপলক্ষে তো আমাদের মেয়েদের কিছু বাসার কাজ থাকেই, আর ক্লিনিংয়ের বিষয়। তো আমাদের কিচেনটা ডিপ ক্লিন করেছি। 2 দিন ছুটির দিন ছিল, সবাই বাসায় ছিল। আমার যা, আমার ননদ, তো আমার শাশুড়ি আর আমি মিলে কিচেনটা ডিপ ক্লিন করে নিয়েছি। তো আজ ওরকমের বেশি কাজ নেই, হালকা পাতলা। তো আবার কিছু কিছু করে বাকি সব জমানো কাজগুলো আছে সেরে নিব ভেবেছি। তো এইভাবে আমি এখন এই যে ক্যাবিনেটটা মুছে নিচ্ছি, শোকেসের নিচের অংশটা। তো আমাদের বাসায় জায়গা স্বল্পতা থাকার কারণে এটা আসলে বেডরুমে রাখা হয়। এটা ছোট একটা ক্যাবিনেট, পরে কোনো একটা সময় হয়তো বা শেয়ার করব আপনাদের সঙ্গে। আর এখানে এখন আমরা ননদ ভাবি মিলে আর আমার ছেলে মিলে কাঁচা আমের ভর্তা খাচ্ছি। তো আমার ননদ খুবই পছন্দ করে টক যে কোনো ভর্তা, কাঁচা আম। তো এগুলো ওই বানায় প্রায় সময়ই। তো আমরা দুজন খেয়ে নিচ্ছি। এটা রান্না করছি আর ভর্তা খেয়ে নিলাম। ও খুবই সুন্দর করে ভর্তা বানাতে পারে, ওর হাতেরটা মজা হয়, আমি দেখেছি যতবার খেয়েছি। আর এখন তো প্রায় কাঁচা আমের সিজন শেষও হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে বিকালবেলা, তো আমরা চা বিস্কিট দিয়ে নাস্তা করছি। তো এখন চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।